সবাই কেমন আছো বন্ধুরা? চলে এলাম তোমাদের সঙ্গে আজকের দিনটা আমার শেয়ার করতে। আজকে দেখো অনেক সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো রান্নাবান্নার জোগাড়ও করে নিয়েছি। আস্তে ধীরে তো সবই শেষ করতে হবে। আজকে ছেলে অনেক তাড়াতাড়ি বেরোবে বললো, তাই বললাম যে না খেয়ে কেন যাবি, আমি রান্নাটা বসিয়ে দিই। ওই জন্য তাড়াতাড়ি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তাই এর মধ্যে কর্তামশাই মাছও এনে দিয়েছে, আমি রান্নার জোগাড় করে নিয়েছি, আর কর্তামশাই কিন্তু মাছ এনে দিয়েছে। আজকে এনেছে ইলিশ মাছ, একটু সাইজটা ছোট, কিন্তু ইলিশ মাছই এনেছে। মাছটা ধুয়ে বেছে নেব, নিয়ে এরম টাইমে রান্না বসাবো। তখন ফোন করলো যে আমাদের পুটকেটা কিন্তু যাবে ডাক্তার দেখাতে। তাই এগুলো সব রেখে টেকে আবার নিচে গিয়ে পুটকের সঙ্গে দেখা করে এলাম। পুটকে তো অন্যদিকে মুখ ঘুরেছিল। যাই হোক, দেখা টাকা করে রান্নাবান্না সেরে নিয়েছিলাম এসে। কারণ হচ্ছে তারপরেই পুজো করতে চলে গেছিলাম। পুজোটা না সারলে খুব খারাপ লাগে, যে কখন সারবো মন করে খালি। এই দেখো, মাকে তো তোমাদের সঙ্গে রোজই শেয়ার করি, আর মাকে রোজই সুন্দর লাগে। এখনও কিন্তু মানে আজকেও সুন্দর লাগছে। আর এই জবাগুলো এত সুন্দর ফুটেছে, আর এত সুন্দর লাগে মা তারাকে আর মা মনসাকে পরালে। তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি কি করে থাকবো বলো বন্ধুরা? ওই জন্য শেয়ার করলাম। আর দেখো, আমার দরজার বাইরে একটা তারা মা আছে, সেইখানেও একটা মালা পরানো হয়েছে। একটা খাঁড়ায় দেওয়া হয়, একটা মাকে পরানো হয়। কি অপরূপ সুন্দর লাগছে, তোমরা দেখো। তাহলে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারি? তারপর পুজো টুজো করে দুপুরবেলা এসে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম। বিকেলবেলা মনে হলো যে একটা শশা আছে, কেটে খেয়ে নিই। কারণ এই শশাটা ভাত মুড়ি দিয়ে খাওয়া যাবে না বন্ধুরা, এটা পুজোর শশা। তাই জন্যে কিন্তু এমনি কেটেই বিকেলবেলা খেয়ে নিয়েছিলাম। এইটা খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি সন্ধেবেলা গেছিলাম সন্ধে দিতে। যথারীতি ধূপ ধুনো প্রদীপ জ্বেলেই কিন্তু আমি সন্ধে দিয়েছি আজকেও। আর মাকে তোমরা দেখে নাও, সন্ধেবেলাও তোমরা মাকে তোমাদেরকে দেখাই। কারণ আমার মনে হয় যে মাকে তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার খুব আনন্দ লাগে। আর এই দেখো, কলা আর সর্ষের তেলটা নিচে ছিল, ওপরে নিয়ে চলে এলাম। তারপর কর্তামশাই এলো। কর্তামশাই বললো মুড়ি খেতে দাও। ওনার তো মুড়ি মানেই চানাচুর, শশা আর হচ্ছে বাদাম। আর ওনাকে বাদাম চানাচুর দিয়ে পোষানো যায় না, যতই দাও না কেন তাও বলবে কম। আর এইখানে দেখো শাশুড়ি মা খাবে, তাই শাশুড়ি মাকেও একটু মুড়ি চানাচুর আর বাদাম দিয়ে দিচ্ছি। ওনারা মা ছেলে খাবেন। আমি কিন্তু মুড়ি খাবো না, আমার খাবার হচ্ছে এইটা, শুধু বাদাম। এই শুধু বাদামটাই কিন্তু আমি সন্ধেবেলা আজকে খেয়ে নিয়েছি। আর মুড়ি টুড়ি খেতে না আমার ভালো লাগে না। তারপর রাতের রান্না, রাতে দেখো ডিম সেদ্ধ বসিয়েছি। রাতের রান্নাটা যেন আর করতে ইচ্ছা করে না, তার মধ্যে আর ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর কিছু কিন্তু সন্ধেবেলা রান্না করলাম না, মানে রাতে। কারণ হচ্ছে মাছের ঝোল রয়েছে এখানে। ছেলে দুপুরবেলা মাছের ঝোল খায়নি, আর এখানে দেখো তরকারি রয়েছে, কাল শনিবার, কাজেই এগুলোকে সব শেষ করতে হবে। তাই কিন্তু সেদ্ধ ভাত করেছি। এই হলো আজকে আমার সারাদিন বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।